হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে পাইপ অ্যান্ড সিস্টেন্স অর্থাৎ নল ও চৌবাচ্চা যে টাইপের অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে, খুবই ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো নিয়েই আজকের ক্লাস। সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না। তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি তোমাদের বন্ধুরা উপকৃত হবে। তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথম অঙ্ক দেখো। একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে 10 মিনিট এবং 15 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? দেখো কত সহজ। ধরে নিলাম এ নল 10 মিনিটে আর বি নল 15 মিনিটে খালি চৌবাচ্চা জলপূর্ণ করে। এখানে কি বলেছে? এ আর বি নল দুটো যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? তাহলে 10 ইন্টু 15 আর 15 প্লাস 10। আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে এই টাইপের অঙ্ক করেছি কি না? তাহলে 10 ইন্টু 15 আর 15 10 25, 5 5 25, 3 5 15, 5 2 10। তাহলে উত্তর কত হবে? 6 মিনিট। এছাড়াও আরেক রকমভাবে এই অঙ্কটা করা যেতে পারে। 10 আর 15-র এলসিএম আমরা বের করে নেব। 10 15-র এলসিএম কত? 30। তাহলে চৌবাচ্চাটা কত ইউনিট জল ধরে, চৌবাচ্চাটিতে কত ইউনিট জল ধরে সেটা আমরা পেয়ে গেলাম, 30 ইউনিট। 10 মিনিটে 30 ইউনিট জল ভরতে পারে এ নল, আর বি নল 15 মিনিটে 30 ইউনিট। তাহলে 10 মিনিটে 30 ইউনিট, 1 মিনিটে কত? 3 ইউনিট। আর বি নল 15 মিনিটে 30 ইউনিট, 1 মিনিটে কত? 2 ইউনিট জল ভরতে পারে। তাহলে এ আর বি দুটো নল যদি একত্রে খুলে দেওয়া হয়, দুটো নল দিয়ে 1 মিনিটে কত জলপূর্ণ হবে? 3 আর 2 5 ইউনিট। তাহলে 30 ইউনিট টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। 1 মিনিটে 5 ইউনিট জল এ আর বি নল দুটো দ্বারা জলপূর্ণ হয়। তাহলে 6 মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কটা জলপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ 30 ইউনিট জলপূর্ণ হবে, সেটা আমরা বলতে পারি। এটাই অ্যান্সার। দেখো দুটো উত্তর একই হলো। এই রকমভাবে তোমরা করতে পারো বা এই রকমভাবে ও অঙ্কটা করতে পারো। দেখো নেক্সট অঙ্ক দেখো। একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? এটাই তো বলতে চেয়েছে। দেখো এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয়, অর্থাৎ প্লাস সাইন, আর বি নল দিয়ে 50 মিনিটে খালি হয়। তাহলে এ আর বি দুটো নল যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে বা খালি হবে? কি হবে আমরা তো জানি না, কিন্তু আমরা এটুকু বলে দিতে পারি যে জলপূর্ণ হবে, কারণ 25 মিনিটে পূর্ণ হয় আর 50 মিনিটে খালি হয়। তার মানে যে খালি হতে বেশি টাইম লাগছে, অর্থাৎ জলপূর্ণটা আগে হয়ে যাচ্ছে কম সময়ের মধ্যে, সুতরাং পূর্ণই হবে। 25 ইন্টু 50 আর 50 মাইনাস 25,
তাহলে 25 ইন্টু 50, আর 50 থেকে 25 বাদ দিলে 25, এই 25 কেটে গেল, অ্যান্সার তাহলে 50 মিনিট। দুটো নল যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে এই 50 মিনিটে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। এছাড়াও আর একটা নিয়মে অঙ্কটা করা যেতে পারে। 25 আর 50-এর এলসিএম করে দাও। 25-50-এর এলসিএম কত? 50। তাহলে 50 ইউনিট বা 50 লিটার ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা পেয়ে গেলাম। 25 মিনিটে 50 লিটার, তাহলে 1 মিনিটে কত লিটার? 2 লিটার জল ভর্তি হয়। তাহলে 50 মিনিটে 50 লিটার, 1 মিনিটে 1 লিটার। তাহলে 1 মিনিটে 2 লিটার পূর্ণ হয়, 1 মিনিটে 1 লিটার খালি হয়। তাহলে প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু +2 - 1 ইকুয়াল টু কত? +1 তো। তাহলে 1 মিনিটে 1 লিটার জলপূর্ণ হয়। অতএব ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 50 লিটার। তাহলে 50/1 করলে উত্তর কত হবে? 50 মিনিট। এটাই অ্যান্সার। দেখো 3 নম্বর অঙ্কটা দেখো। একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। কতক্ষণে চৌবাচ্চা খালি হবে? দেখো, এ নল 40 মিনিটে খালি করে আর বি নল 60 মিনিটে খালি করে, তাই তো? এবারে এ নল 10 মিনিট খুলে দেওয়ার পর বি নলটাও খুলে দেওয়া হলো। তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে সেটাই বের করতে হবে, তাই তো? তাহলে আমরা সর্বপ্রথমে কি করব? চল্লিশ আর 60-এর এলসিএম বের করে নিলে আমরা কি পাবো? ট্যাঙ্কের ক্যাপাসিটি, অর্থাৎ চৌবাচ্চার ক্যাপাসিটি। চৌবাচ্চার ক্যাপাসিটি কত? 40 আর 60-এর এলসিএম কত? 120। অর্থাৎ 120 লিটারের চৌবাচ্চা 40 মিনিটে 120 লিটার জল খালি করতে পারে। তাহলে 1 মিনিটে কত লিটার? 3 লিটার। আর বি নল 60 মিনিটে 120 লিটার জল খালি করতে পারে। তাহলে 1 মিনিটে কত লিটার? 2 লিটার। এবারে প্রথম নল অর্থাৎ এ নল 10 মিনিট খুলে দেওয়া হলো, অর্থাৎ এ নল 1 মিনিটে 3 লিটার জল খালি করতে পারে। তাহলে 10 মিনিটে 30 লিটার। তাহলে অতএব রিমেনিং ওয়াটার বাকি জল কত? 120 মোট, তার থেকে 30 লিটার প্রথম 10 মিনিটে এ নল খালি করে ফেলেছে। তাহলে কত পড়ে আছে? 90 লিটার। 90 লিটার জল এখনো বাকি আছে। এবার বি নল খুলে দেওয়া হলো, 10 মিনিট পরে বি নল খুলে দেওয়া হলো। তাহলে এ 1 মিনিটে 3 লিটার আর বি 1 মিনিটে 2 লিটার জল খালি করতে পারে। এক হচ্ছে এ প্লাস বি, এক হচ্ছে 1 মিনিটে কত লিটার জল খালি করে? 5 লিটার। তাহলে 90 লিটার বাকি আছে জল, 5 লিটার 1 মিনিটে খালি করে। তাহলে 18 মিনিটে 90 লিটার জল খালি করবে। এবারে মোট সময় কত লেগেছিল কি বলেছে? কতক্ষণে চৌবাচ্চা খালি হবে? তাহলে এই 18 মিনিট
আর এখানে প্রথমে 10 মিনিট খুলে দেওয়া হয়েছিল আর এখানে 18 মিনিট লেগেছে। মোট তাহলে হচ্ছে কত? 10 প্লাস 18 ইকুয়াল টু 28 মিনিট। 28 মিনিট সময় লেগেছিল চৌবাচ্চাটা সম্পূর্ণ খালি করতে। এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক দেখো। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? এটাই বের করতে হবে। ওকে, দেখো কত সহজ। এ নল 10 মিনিটে পূর্ণ করে, বি নল 30 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে, আর সি নল 20 মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি করে ফেলে। তাহলে উত্তর আমরা কীভাবে বের করব? ট্যাঙ্কের ক্যাপাসিটি তাহলে সর্বপ্রথমে আমাদের বের করতে হবে, তবে উত্তর পাবো। তাহলে 10, 30 আর 20 এলসিএম বের করে ফেলো। 10, 30 আর 20 এলসিএম কত? 60। অর্থাৎ ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা পেয়ে গেলাম 60 ইউনিট ট্যাঙ্কের ক্যাপাসিটি। এ নল 10 মিনিটে 60 ইউনিট জল ভর্তি করতে পারে। তাহলে 1 মিনিটে কত? 6 ইউনিট। বি নল 30 মিনিটে 60 ইউনিট, তাহলে 1 মিনিটে 2 ইউনিট। আর সি নল 20 মিনিটে 60 ইউনিট, তাহলে 1 মিনিটে 3 ইউনিট, তাই তো? জল খালি করতে পারে। এবারে তিনটে নল একত্রে খুলে দেওয়া হলো। এ নল খুলে দেওয়া হলো প্লাস বি নল খুলে দেওয়া হলো আর সি নলও খুলে দেওয়া হলো। সি যেহেতু খালি করছে, এ প্লাসে আছে, বি প্লাসে আছে, কিন্তু সি খালি করছে। তাহলে +6 +2 আর -3, তাহলে কত হলো? +5। অর্থাৎ সর্বশেষে কি পাওয়া গেল? 1 মিনিটে তিনটে নল যদি খুলে দেওয়া হয়, 1 মিনিটে তিনটে নল দ্বারা 5 ইউনিট বা 5 লিটার জলপূর্ণ হবে ট্যাঙ্কটা। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি 60, 5 দিয়ে যদি ভাগ করা হয়, অর্থাৎ 1 মিনিটে 5 লিটার জলপূর্ণ হয়, তাহলে 12 মিনিটে 60 লিটার জলপূর্ণ হয়ে যাবে। এছাড়াও আরেকটা পদ্ধতিতে অঙ্কটা করা যায়, দেখে নাও। 10 × 30 × 20 বাই 10 × 20 প্লাস 30 × 20 মাইনাস 10 × 30। এটা ক্যালকুলেট করে দাও, 12 মিনিট উত্তর পাবে। অর্থাৎ এটার উত্তর 12 মিনিট বেরোবে। দেখো পরের অঙ্কটা দেখো। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে, অর্থাৎ 10-এর জায়গায় 15 ঘন্টা লাগে। সোজা হিসেব, ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে
খালি হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে একদম সহজ ভাষায় বুঝো, এ নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু ওই এ নল দিয়ে পূর্ণ হচ্ছে, কিন্তু তলদেশে একটা হোল অর্থাৎ ছিদ্র আছে, সেই জন্য 10 ঘন্টার জায়গায় 15 ঘন্টা বেশি লাগছে। এবারে বলেছে যদি চৌবাচ্চাটা পূর্ণ থাকে তাহলে ছিদ্র দিয়ে কতক্ষণে সম্পূর্ণ জলটা খালি হবে, সেটা বের করতে হলে আমাদের চৌবাচ্চার ক্যাপাসিটি কত সেটা আমাদের বের করতে হবে। সেটা বের করতে গেলে 10 আর 15 এলসিএম করবে। 10 আর 15 এলসিএম কত? 30। অর্থাৎ চৌবাচ্চার ক্যাপাসিটি, চৌবাচ্চাতে জল ধরে 30 লিটার। আমি একদম সোজা ভাষায় বলছি, বুঝে নাও। 30 লিটার আমরা বুঝবো। 30 লিটার চৌবাচ্চাতে জল ধরে, 10 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ হয়। 1 ঘন্টায় তাহলে 3 লিটার জল ভর্তি করতে পারে এনল। আর হোল থাকার জন্য 1 ঘন্টায় হোল থেকে যেহেতু জল বেরিয়ে যাচ্ছে, 1 ঘন্টায় 2 লিটার জল পূর্ণ হয়। অর্থাৎ ছিদ্র থেকে তাহলে কত লিটার জল বেরিয়ে যায়? 1 লিটার জল বেরিয়ে যায়। সেটা বের করতে হলে কি করতে হয়? ছিদ্র এর ক্যাপাসিটি, ছিদ্রের ক্যাপাসিটি কত? 3 থেকে 2 বাদ দেবে 1, তাহলে ছিদ্রের ক্যাপাসিটি 1। এবার ছিদ্র থেকে পূর্ণ চৌবাচ্চা খালি হতে কত সময় লাগবে সেটা বের করতে হলে কত সময় লাগবে পূর্ণ চৌবাচ্চা খালি হতে? চৌবাচ্চার ক্যাপাসিটি 30 লিটার। এবার 1 ঘন্টায় 1 লিটার জল বের হয় ছিদ্র থেকে, তাহলে 30 লিটার জল বের হতে 30 ঘন্টা সময় লাগবে। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। একদম সহজ অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক দেখো। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিট জলপূর্ণ হবে। অর্থাৎ 10 মিনিটে যেটুকু বাকি আছে সেইটুকু জলপূর্ণ হবে, এটা বের করতে হবে। দেখো এ নল কতক্ষণে জলপূর্ণ করতে পারে? 20 মিনিটে। আর বি নল 30 মিনিটে চৌবাচ্চাটি জলপূর্ণ করে, তাই তো? এবারে চৌবাচ্চার ক্যাপাসিটি বের করতে হলে কি করতে হয় বলেছি? এলসিএম করতে হবে। তাহলে এলসিএম কত? 60। এ 20 মিনিটে 60 লিটার জল ভরতে পারে, তাহলে 1 মিনিটে কত লিটার? 3 লিটার। আর বি নল 30 মিনিটে 60 লিটার, 1 মিনিটে কত লিটার? 1 মিনিটে 2 লিটার। এবারে কি বলেছে? নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিট জলপূর্ণ হবে। তাহলে কথার মারফতে দেখো, কতক্ষণ পর প্রথম নলটা বন্ধ করলে, দুটো নল একসাথে খোলা হলো, কতক্ষণ পর এ নল বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। অর্থাৎ ওই 10 মিনিট কে জলপূর্ণ করবে? বি নল। অর্থাৎ বি নল 10 মিনিটে, 1 মিনিটে 2 লিটার জল ভরতে পারে, তাহলে 10 মিনিটে 20 লিটার। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 60। 20 লিটার বা 20 ইউনিট জল যদি ভরা হয়ে যায় বি নলের দ্বারা, বি নল একা লাস্টে 10 মিনিটে 20 লিটার বা 20 ইউনিট জল যদি ভরে ফেলে, তাহলে কত ইউনিট জল ভরা বাকি থাকে? 40 ইউনিট। এ আর বি প্রথমে ওপেন করা হয়েছে দুটো একসাথে, দুটো নল দ্বারা 40 লিটার জল ভরতে কতক্ষণ টাইম লাগবে? এ নল
1 মিনিটে 3 লিটার, আর বি নল 1 মিনিটে 2 লিটার। এক হচ্ছে 1 মিনিটে 5 লিটার জল ভরে। তাহলে এক হচ্ছে 8 মিনিটে হচ্ছে 8 মিনিট জল ভরার পর তাহলে এ নল বন্ধ করা হয়েছে, এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক দেখো, এ ও বি ট্যাপ একটি ট্যাঙ্কে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপকে বন্ধ করে দেওয়া হয়, তবে ট্যাঙ্কটিতে জলপূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে, এটা বের করতে হবে। এ ট্যাপের কতক্ষণ সময় লাগে? 8 ঘন্টা, আর বি ট্যাপের 6 ঘন্টা। তাহলে আর বি ট্যাপের সময় লাগে 6 ঘন্টা। তাহলে ট্যাঙ্কটির ক্যাপাসিটি কত আমরা পাবো কিভাবে? 6 আর 8-এর এলসিএম করতে হবে, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা পেয়ে যাব। 6 আর 8-এর এলসিএম কত? 24। অর্থাৎ ট্যাঙ্কটিতে 24 ইউনিট জল ধরে। 8 ঘন্টায় হচ্ছে 24 ইউনিট জল ভরতে পারে এই ট্যাপ। তাহলে 1 ঘন্টায় 3 ইউনিট, আর বি ট্যাপ 6 ঘন্টায় 24 ইউনিট, 1 ঘন্টায় 4 ইউনিট জল ভরতে পারে। দুটো ট্যাপ একত্রে ওপেন করা হলে, এ প্লাস বি দুটো ট্যাপ একত্রে ওপেন করা হলে 1 ঘন্টায় কত ইউনিট জল ভরতে পারে? 4 আর 3-এ 7 ইউনিট। তাহলে 3 ঘন্টা চালানো হয়েছে, 7 ইউনিট করে জল ভরেছে 1 ঘন্টায়, 3 ঘন্টায় হচ্ছে তাহলে 21 ইউনিট জল তারা অলরেডি ভরে ফেলেছে। এবারে বাকি আছে কত ইউনিট? 24 ইউনিট টোটাল। 21 ইউনিট জল ভরা হয়ে গেছে, তাহলে বাকি আছে বি ট্যাপে হচ্ছে জল ভরতে বাকি আছে 3 ইউনিট, আর 1 ঘন্টায় বি ট্যাপ হচ্ছে 4 ইউনিট জল ভরতে পারে। অর্থাৎ সময় লাগবে 3-4 ঘন্টা। ট্যাঙ্কটিতে জলপূর্ণ করতে বি ট্যাপের সময় লাগবে 3-4 ঘন্টা, এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কটা দেখো, দুটি নল একটি খালি ট্যাঙ্কে যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর যদি খোলা হয়, কত সময়ে খালি ট্যাঙ্ক পূর্ণ হবে? এটা কিভাবে করব? দেখো কত সহজে করা যাবে। এ নল দিয়ে 6 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ হয়, আর বি নল দিয়ে 7 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ হয়। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 7 আর 6 এলসিএম করলে 42 ইউনিট পাবো। অর্থাৎ 42 ইউনিট হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবারে 6 মিনিটে 42 ইউনিট জল ভরতে পারে এ ট্যাপ, আর বি ট্যাপ 7 মিনিটে 42 ইউনিট। তাহলে 6 মিনিটে 42 ইউনিট, তাহলে 1 মিনিটে কত? 7 ইউনিট জল ভরতে পারে এ ট্যাপ, আর বি ট্যাপ 7 মিনিটে 42 ইউনিট, তাহলে 1 মিনিটে কত? 6 ইউনিট জল ভরতে পারে। এবারে 1 মিনিট অন্তর অন্তর যদি প্রত্যেক ট্যাপকে ওপেন করা হয়, তাহলে কত সময়ে খালি ট্যাঙ্ক পূর্ণ হবে, এটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম এ ট্যাপ চালানো হলো, তারপরে বি ট্যাপ চালানো হলো। এ ট্যাপ হচ্ছে 1 মিনিটে 7 লিটার জল ভরতে পারে, বি ট্যাপ 1 মিনিটে 6 লিটার জল ভরতে পারে। তাহলে দুটো ট্যাপ একত্রে 2 মিনিটে কত লিটার জল ভরে? 7 আর 6 13 ইউনিট জল ভরতে পারে 2 মিনিটে, এটা আমরা বলতে পারি। তাহলে এমন একটা সংখ্যাকে 13 দিয়ে গুণ করো যা 42-এর কাছাকাছি যাবে। তাহলে 3 দিয়ে গুণ করো, 3 13 39, তাহলে এটাও 3 দিয়ে গুণ করে দাও,
তাহলে 39 ইউনিট জল ভরতে পারে, জল ভরা হয় 6 মিনিটে। এবার ভালোভাবে লক্ষ্য করো, 42 ইউনিট ট্যাঙ্কের ক্যাপাসিটি, 39 ইউনিট জল ভরা হয়ে গেছে 6 মিনিটে। 39 ইউনিট জল ভরা হয়ে গেছে 6 মিনিটে। মাত্র 3 ইউনিট জল ভরতে বাকি আছে। আবার এ ট্যাপকে চালানো হবে জল ভরার জন্য। এ ট্যাপ 1 মিনিটে 7 ইউনিট জল ভরতে পারে, কিন্তু মাত্র 3 ইউনিট জল ভরতে বাকি আছে। 3 ইউনিট জল ভরতে বাকি আছে। তাহলে কি করতে হবে? 7 ইউনিট জল ভরতে পারে এ ট্যাপ 1 মিনিটে, কিন্তু 3 ইউনিট বাকি আছে। 42 ইউনিটের মধ্যে তাহলে কত সময় নেবে 3 ইউনিট জল ভরতে? 18 সেকেন্ড। অর্থাৎ 3 ইউনিট জল ভরতে এ ট্যাপ সময় নেবে মাত্র 18 সেকেন্ড। তাহলে টোটাল কত বেরোলো? 42 ইউনিট ওয়াটার ভরতে মোট সময় লাগলো 6 মিনিট 18 সেকেন্ড। এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কটা দেখো। একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে? দেখো, এ ট্যাঙ্ক 5 ঘন্টায় পূর্ণ করে ট্যাঙ্কটা, আর বি ট্যাঙ্ক 4 ঘন্টায় খালি করে ট্যাঙ্কটা। ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? দুটো এলসিএম করলে পাবো 20, অর্থাৎ 20 ইউনিট জল ট্যাঙ্কটিতে ধরে। এ পাইপ 5 ঘন্টায় 20 ইউনিট, অর্থাৎ 1 ঘন্টায় এ পাইপ দিয়ে 4 ইউনিট জল ভর্তি হয়, আর বি পাইপ 4 ঘন্টায় 20 ইউনিট খালি করে। তাহলে 1 ঘন্টায় 5 ইউনিট জল খালি করতে পারে। তাহলে টোটাল এফিসিয়েন্সি কী পাবো? টোটাল এফিসিয়েন্সি কী পাবো? +4 - 5, অর্থাৎ -1। 1 লিটার বা 1 ইউনিট জল খালি হয় 1 ঘন্টায়। এবারে কি বলতে চেয়েছে? সময় কত লাগবে, টাইম। দুটো পাইপ যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে কত সময়ে ট্যাঙ্কটা খালি হবে, পূর্ণ ট্যাঙ্ক খালি হতে কত সময় নেবে, এটাই তো। 20 ইউনিট হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। 1 ঘন্টায় দুটো পাইপ যদি ওপেন করা হয় 1 ঘন্টায় 1 লিটার জল খালি হয়ে যায়। তাহলে 20 ঘন্টায় টোটাল 20 লিটারের ট্যাঙ্কটা সম্পূর্ণ খালি হয়ে যাবে। এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। 3টি নল এ, বি ও সি একত্রে 6 ঘন্টায় একটি চৌবাচ্চা জলপূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসাথে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হয় এবং এ, বি দুটি নল চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নল কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে? তাহলে আমাদের প্রথমেই তো বলে দিয়েছে এ, বি আর সি তিনটে নল দিয়ে 6 ঘন্টায় একটা চৌবাচ্চা পূর্ণ হয়। তারপরে কি বলেছে? এ, বি আর সি নল 2 ঘন্টা চালানোর পরে সি নলটাকে বন্ধ করে দেওয়া হয়। তারপরে এ, বি নল পরবর্তী 7 ঘন্টায় বাকি অংশ পূর্ণ করে। তাহলে এবার গুণ করে দাও।
6a প্লাস 6b প্লাস 6c টু সি প্লাস 7a প্লাস 7b, এটা তো। এবারে 6a আর এদিকে হচ্ছে 7 আর 2, 9a আর এদিকে 6a, অর্থাৎ 6টা এদিকে নিয়ে এসো, এটা এদিকে নিয়ে চলে এসো। 6c আর 2c এদিকে নিয়ে এসো, 2cটা, তাহলে কি পাবো আলটিমেট? 4c ইকুয়াল টু 3a প্লাস 3b, এটাই তো পাবো। এবারে a প্লাস b বাই c ইকুয়াল টু 4 বাই, এটা হচ্ছে পেয়ে গেলাম। অর্থাৎ এ বি 4 ইউনিট বা 4 লিটার ইউনিট, 4 ইউনিট পার আওয়ার জল ভরতে পারে, আর সি ট্যাপ দ্বারা 3 ইউনিট পার আওয়ারে জল ভরা হয়। এবারে এ বি সি, অতএব এ প্লাস বি প্লাস সি তিনটে পাইপ দ্বারা একত্রে 1 ঘন্টায় কত ইউনিট জল ভরা হয়? 4 আর 3 7, আর প্রথমে বলে দিয়েছে 6 ঘন্টা 3টে ট্যাপ খোলা হয়েছিল, অর্থাৎ 7 ছক 42 ইউনিট টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা পেয়ে গেলাম। এবারে কি বলেছে? সি নল একা কত সময়ে সম্পূর্ণ ট্যাঙ্কটা ভর্তি করতে পারবে? অর্থাৎ সি 42 ইউনিট টোটাল জল ভরতে পারবে 1 ঘন্টায় 3 ইউনিট, তাহলে 42 ইউনিট জল ভরতে সি এর সময় লাগবে 14 ঘন্টা। 14 ঘন্টা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। দেখো, একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে। যদি দুটি নল একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে? এ নল আর বি নল, এ নল হচ্ছে ভর্তি করছে আর বি নল খালি করছে। এ নল হচ্ছে 15 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি করছে আর বি নল 30 মিনিটে ট্যাঙ্কটা খালি করছে। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে, আমরা এলসিএম করলে পাবো 30 ইউনিট। এ নল 15 মিনিটে হচ্ছে 30 ইউনিট জল ভরে, অর্থাৎ 1 মিনিটে 2 ইউনিট, আর বি নল 30 মিনিটে 30 ইউনিট, অর্থাৎ 1 মিনিটে 1 ইউনিট। দুটো নল যদি একত্রে ওপেন করা হয়, অর্থাৎ প্লাস এ ভর্তি করছে আর বি খালি করছে, প্লাস এ মাইনাস বি, অর্থাৎ 2 এ হচ্ছে 2 ইউনিট জল ভর্তি করছে আর বি 1 ইউনিট জল খালি করছে, তাহলে এফিসিয়েন্সি কি পাবো? প্লাস 1 ইউনিট পার মিনিট হচ্ছে, এটা আমরা এফিসিয়েন্সি পেলাম। এবারে 15 মিনিট পরে দুটো নল একসাথে চালানো হলো এবং 15 মিনিট পরে বি নল বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ এ প্লাস বি দুটো নল একত্রে চালানো হলো এবং 15 মিনিটে পরে বি নলটা বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ 1 মিনিটে 1 ইউনিট জল ভর্তি হচ্ছে, তাহলে 15 মিনিটে 15 ইউনিট জল ভর্তি থাকবে ট্যাঙ্কটাতে। 15 ইউনিট মানে কত? টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 30 ইউনিট, 15 ইউনিট জল ভর্তি থাকছে ট্যাঙ্কটাতে, অর্থাৎ ট্যাঙ্কটা অর্ধেক পূর্ণ থাকছে। অর্ধেক অংশ, হাফ অংশ
পূর্ণ থাকবে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক দেখো, একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটা ছিদ্র থাকার জন্য ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 × 1 = 3 ঘন্টা সময় লাগে। অর্থাৎ ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে, এটা বের করতে হবে। তাহলে পাম্পের ক্যাপাসিটি কত পেলাম, 2 ঘন্টায় একটা চৌবাচ্চাকে পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটা ছিদ্র থাকার জন্য এ পাম্প আমরা ধরে নিলাম, এ পাম্প হচ্ছে একটা চৌবাচ্চাকে 2 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য অর্থাৎ হোল থাকার জন্য সময় বেশি লাগে, 2 × 1 = 3 ঘন্টা। 2 × 1 = 3 ঘন্টা মানে কত, 7/3 ঘন্টা। ওকে, এবারে ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করতে হবে। ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করতে গেলে আমাদের এটাকে এলসিএম করতে হবে। এলসিএম করলে কত পাবো, 14। অর্থাৎ ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 14 ইউনিট। এবারে 2 ঘন্টায় 14 ইউনিট জল ভরে, অর্থাৎ 1 ঘন্টায় কত ইউনিট জল ভরে, 7 ইউনিট। এ পাম্প হোল থাকার জন্য 2 × 1 = 3 ঘন্টায় কত ইউনিট জল ভরে, 6 ইউনিট। এই 6 ইউনিটটা কিভাবে পেলাম দেখো, 14/7/3 করলেই আমরা 6 ইউনিট পেয়ে যাব। 3 × 7, 7 × 2 = 14, অর্থাৎ 3 × 2 = 6। এই 6টা হচ্ছে এই। এবার দেখো এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম, পাম্প হচ্ছে 2 ঘন্টায় 14 ইউনিট জল ভরে, অর্থাৎ 1 ঘন্টায় 7 ইউনিট, কিন্তু ছিদ্র থাকার জন্য 1 ঘন্টায় 6 ইউনিট জল ভরে, অর্থাৎ ছিদ্র দিয়ে 1 ইউনিট জল বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ হোলের ক্যাপাসিটি হচ্ছে 1। এবার আমাদের কি বের করতে হবে, ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে এটা বের করতে হবে। হোলের ক্যাপাসিটি আমরা পেয়ে গেছি 1, অর্থাৎ 1 ঘন্টায় 1 ইউনিট জল খালি করে, 1 ইউনিট পার আওয়ার, এমটি। এবারে পূর্ণ চৌবাচ্চা খালি করতে কত সময় নেবে, টোটাল হচ্ছে চৌবাচ্চার ক্যাপাসিটি কত, 14। 14কে 1 দিয়ে ভাগ দিয়ে দাও, অর্থাৎ 14 ঘন্টা সময় নেবে পূর্ণ চৌবাচ্চা খালি করতে। দেখো নেক্সট অঙ্ক দেখো, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বি নল 12 ঘন্টায় জলপূর্ণ করে। একত্রে ওই দুটি নল কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করবে। তাহলে আমাদের কি বলে দিয়েছে, 3 রকমভাবে অঙ্কটা করে দেবো তোমাদের। দেখো বি নল হচ্ছে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ 12×3 = কত, 4 ঘন্টায় জলপূর্ণ করে। এ নল 4 ঘন্টায় জলপূর্ণ করে, বি নল হচ্ছে 12 ঘন্টায় জলপূর্ণ করে, কারণ এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এবারে অতএব এ প্লাস বি নল দুটো একত্রে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করবে, 12 × 4 আর 12 + 4 করে দাও।
তাহলে উত্তর কী বেরোলো? 3 ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ করবে এ আর বি নল একত্রে। এছাড়া আর এক রকমভাবে করা যায়, এই দুটোর এলসিএম দিয়ে দাও। 12 আর 4-এর এলসিএম হচ্ছে 12। 12 ঘন্টায় 12 ইউনিট জল ভরতে পারে বি নল। তাহলে 1 ঘন্টায় কত ইউনিট? 1 ইউনিট। আর এ নল 4 ঘন্টায় 12 ইউনিট জল ভরে, অর্থাৎ 1 ঘন্টায় 3 ইউনিট। এটা তো আমরা বুঝতে পারলাম। এবারে দুটো নল অর্থাৎ এ প্লাস বি নল দুটো একত্রে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করবে? অর্থাৎ ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি 12 ইউনিট পায়, তাহলে বি নল 1 ঘন্টায় হচ্ছে 1 ইউনিট আর এ নল 1 ঘন্টায় 3 ইউনিট। দুটো নল একত্রে 1 ঘন্টায় 4 ইউনিট জল ভর্তি করতে পারে। তাহলে 4 3 ছেড়ে 12, অর্থাৎ 3 ঘন্টায় এ ও বি নল খালি চৌবাচ্চা পূর্ণ করবে। বুঝতে পারলে তো? এবারে আর একটা, এটা অর দিয়ে লিখে নাও। এছাড়াও আর এক রকমভাবে করা যায়, এ নল আর বি নল। বি নলের ক্যাপাসিটি কত? বি নল যদি 1 ইউনিট জল ভরে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এ নল 3 ইউনিট জল ভরে। তাহলে টোটাল এফিসিয়েন্সি ইকুয়াল টু কত? এ আর বি নলের এফিসিয়েন্সি 3 আর 1-এ 4। এটা তো আমরা বুঝতে পারলাম। এবার বি নল 1 ঘন্টায় 1 ইউনিট জল ভরে, অর্থাৎ 12 ঘন্টায়, অথবা বি নল 12 ঘন্টায় 12 ইউনিট জল ভরে, অর্থাৎ 12 ইউনিট হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। ওকে, তাহলে এ আর বি নল দুটো যদি একত্রে ওপেন করা হয়, তাহলে 12 ইউনিট, অর্থাৎ ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি 12 ইউনিট হয়, দুটো নল একত্রে ওপেন করলে 1 ঘন্টায় 4 ইউনিট জল ভরতে পারে। তাহলে 12 ইউনিট জল ভরতে সময় নেবে 3 ঘন্টা। এই 3 রকমভাবে উত্তরটা করা যেতে পারে। তোমাদের যার যেটা সুবিধা সে সেই রকমভাবে অ্যান্সারটা করবে। দেখো নেক্সট অঙ্ক দেখো। একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 20 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/6 অংশ বেরিয়ে যায় চৌবাচ্চার নিচের একটা ছিদ্র দিয়ে। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এটা বের করতে হবে। দেখো চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগে? পূর্ণ হতে 20 মিনিট সময় লাগে। এটা তো ক্লিয়ার। এবার ট্যাঙ্কের অর্থাৎ চৌবাচ্চার তলদেশে একটা ছিদ্র থাকার জন্য জলপূর্ণ হয় প্রতি মিনিটে জলপূর্ণ হয় কত? 5/6 ইউনিট পার মিনিট, তাই তো? 5/6টা কীভাবে পেলাম? চৌবাচ্চার তলদেশে একটা ছিদ্র থাকায় 1/6 ইউনিট জল ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ জল বেরিয়ে যায়, অর্থাৎ 5 ভাগ জল ভর্তি হয়। সেই 5 ভাগটাই হচ্ছে 5/6 ইউনিট। এবার চৌবাচ্চাটি পূর্ণ হতে
চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে কত? 20 মিনিট সময় লাগে, কিন্তু ছিদ্র থাকার জন্য 1/6 ইউনিট জল বেরিয়ে যায় প্রতি মিনিটে। তাহলে 5/6 ইউনিট জল ভর্তি হয়। তাহলে মোট কত সময় লাগবে? 20/5/6, অর্থাৎ 20 × 6/5, 5×4, 4×6 24 মিনিট সময় লাগবে চৌবাচ্চাটা সম্পূর্ণ পূর্ণ হতে। দেখো নেক্সট অঙ্ক দেখো। অঙ্ক করার আগে একটা কথা বলবো তোমাদের, দেখো এই অঙ্কগুলো সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসেছিল, সেই পরীক্ষার কোশ্চেন থেকে শর্ট আউট করে তোমাদের জন্য আজকের ক্লাসটা দিচ্ছি। তোমরা কিন্তু নিয়মিত এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং ক্লাসটা সম্পূর্ণ করবে। আর একটা কথা, সামনে 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগ হবে এবং 1,000 ফায়ার অপারেটর ফায়ার ব্রিগেডে। সুতরাং এখন থেকে যদি তোমরা প্রিপারেশান নিতে পারো, সঠিক প্রিপারেশান নিতে পারো, তাহলে আমি বলবো তোমাদের কিন্তু পরীক্ষায় পাস করাটা কোনো ব্যাপারই হবে না। আর ম্যাথ আর জিআই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার স্কোরিং করতে। সুতরাং সেটা মাথায় রেখে কিন্তু এখন থেকেই নিয়মিত প্র্যাকটিস করবে, অঙ্ক প্র্যাকটিস করবে এবং জিআই প্র্যাকটিস করবে এবং বাকি জিকেটিকে যা পড়ার পড়বে। ওকে, দেখো নেক্সট অঙ্ক। এ, বি এবং সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। তিনটি নল একত্রে 6 মিনিট চলার পর সি নল বন্ধ করা হলো এবং এ, বি নল দ্বারা চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ হলো। সি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো একদম সিম্পল, খুব ভালোভাবে বুঝে নেবে কিন্তু, নাহলে বোঝা কিন্তু টাফ আছে। এ, বি, সি তিনটে নল একত্রে 18 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু এ, বি, সি এই তিনটে নল 6 মিনিট চালানোর পরে বন্ধ করে দেওয়া হলো সি নল। তাহলে এবিসি নল 6 মিনিট চালানোর পরে বন্ধ করা হলো, অর্থাৎ এবিসি নলের কত মিনিটের কাজ পড়ে থাকলো? 12 মিনিটের কাজ পড়ে থাকলো। এ, বি, সি নলের 12 মিনিটের কাজ পড়ে থাকলো। সেই কাজটা সি নল যেহেতু বন্ধ করা হয়েছিল, সেই কাজটা এ আর বি নল 24 মিনিটে করে দেয়। অর্থাৎ ট্যাঙ্কের ক্যাপাসিটি, অর্থাৎ উত্তর বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই দুটোর ক্যাপাসিটি বের করতে হবে, অর্থাৎ 12 আর 24-এর এলসিএম করতে হবে। কত পাবো? 24। এবিসি নল দ্বারা 12 মিনিটে 24 ইউনিট জল পূর্ণ হয়, আর এবি নল দ্বারা 24 মিনিটে 24 ইউনিট জল পূর্ণ হয়। অর্থাৎ এবিসি নলের এফিসিয়েন্সি কত? 1 মিনিটে 2 ইউনিট, আর এবি নলের এফিসিয়েন্সি কত? 1 মিনিটে 1 ইউনিট। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি করলে আমরা কি পাবো? সি পাবো, হ্যাঁ কি না? সি পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা এ বি সি, এবিসি 1 মিনিটে হচ্ছে 2 ইউনিট জল ভরতে পারে, আর এবি 1 মিনিটে 1 ইউনিট জল ভরতে পারে, অর্থাৎ 1। অর্থাৎ সি ইকুয়াল টু 1। এটা তো আমরা পেয়ে গেছি।
এবি 24 মিনিটে 1 ইউনিট জল ভরে, আর এবিসি 12 মিনিটে 2 ইউনিট জল ভরে। অর্থাৎ 18 মিনিটে কত ইউনিট জল ভরবে? 18 × 2 36 ইউনিট। এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এই 36 ইউনিটটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবারে সিনল 1 মিনিটে হচ্ছে 1 ইউনিট জল ভরে, 1 মিনিটে 1 ইউনিট পার মিনিট। সিনল 1 মিনিটে 1 ইউনিট জল ভরতে পারে। তাহলে অতএব টাইম লাগবে সিনলের চৌবাচ্চাটি পূর্ণ করতে টাইম লাগবে কত? 36/1 = 36 মিনিট। এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ এবং বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা জলপূর্ণ হতে যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিট সময় লাগে। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বেরিয়ে যায়। 3টি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? একদম ভিন্ন রকম অঙ্ক, দেখে নাও। এ আর বি নল দ্বারা কি বলেছে? চৌবাচ্চাটি পূর্ণ হয়। দেখো এ নল আর বি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হয় হচ্ছে এ নল দিয়ে 30 মিনিটে আর বি নল দিয়ে 20 মিনিটে জলপূর্ণ হয়। অতএব এ আর বি দুটো নল একত্রে খুলে দিলে কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে? 30 × 20 আর 30 + 20। অর্থাৎ 12 মিনিটে এ এবং বি নল চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। এবার এ, বি আর সি তিনটে নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে 30 মিনিট। ফিল চৌবাচ্চাটি এবিসি 30 মিনিট সময় নেয় আর এবি 12 মিনিট সময় নেয় চৌবাচ্চাটি পূর্ণ করতে। এবারে সি নল দ্বারা চৌবাচ্চাটি কতক্ষণে তাহলে খালি হবে? সি নল এবিসি মাইনাস হচ্ছে এবি করলে হয়ে যাবে, অর্থাৎ 12 × 30 আর 30 - 12। তিন 6 = 18 আর 6 × 2 = 12, 3 × 10 = 30। অর্থাৎ কত পেলাম? 20 মিনিট। অর্থাৎ সি নল দ্বারা চৌবাচ্চাটি এমটি হয়। কি বলে দিয়েছে? সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বেরিয়ে যায়। তাহলে প্রতি মিনিটে 10 লিটার, অর্থাৎ 20 মিনিটে 20 × 10। প্রতি মিনিটে সি নল দ্বারা 10 লিটার জল বেরিয়ে যায়। তাহলে 20 মিনিটে 20 × 10 200 লিটার জল বেরিয়ে যাবে। অর্থাৎ 200 লিটার চৌবাচ্চার হচ্ছে ক্যাপাসিটি। এটা আমরা বলতে পারি তো? এটাই হচ্ছে অ্যান্সার, 200 লিটার।
দেখো নেক্সট অঙ্ক, দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখে নাও। একটি চৌবাচ্চা এ বি ও সি নল দ্বারা যথাক্রমে 10, 12 এবং 15 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হয়। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 5 মিনিট আগে এ নল এবং 3 মিনিট আগে বি নল বন্ধ করা হলো। কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো কি বলেছে, এ নল, বি নল আর সি নল, 3টে নল হচ্ছে যথাক্রমে 10, 12 এবং 15 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করে। এ নল 10 মিনিট, বি নল 12 মিনিট আর সি নল 15 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করে। অর্থাৎ চৌবাচ্চার ক্যাপাসিটি কত বের করতে হলে আমাদের 3টে এলসিএম করতে হবে। 10, 12, 15 এলসিএম কত? 60। এবার দেখো এ নল 10 মিনিটে 60 ইউনিটের চৌবাচ্চাটি পূর্ণ করে, অর্থাৎ 1 মিনিটে 6 ইউনিট। আর বি নল 12 মিনিটে 60 ইউনিট, অর্থাৎ 1 মিনিটে 5 ইউনিট। আর সি নল 15 মিনিটে 60 ইউনিট, অর্থাৎ 1 মিনিটে 4 ইউনিট জল পূর্ণ করতে পারে। ওকে, এই পর্যন্ত তো আমরা বুঝতে পেরেছি। এবারে উত্তর কত সহজে এক লাইনে করে ফেলতে পারবে কিভাবে সেটা দেখো। কি বলেছে, চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 5 মিনিট আগে এ এবং 3 মিনিট আগে বি নল বন্ধ করা হলো। অর্থাৎ টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 60। 5 মিনিট আগে এ নল 1 মিনিটে কত ইউনিট জল ভরতে পারে? 6 ইউনিট। তাহলে এ নলের 5 মিনিটের কাজ বাকি রয়ে গেছে, যেহেতু 5 মিনিট আগে বন্ধ করা হয়েছিল। 5 মিনিটে 1 মিনিটে 6 ইউনিট, 5 মিনিটে কত ইউনিট? 5 ছক 30 ইউনিট। বি নল 3 মিনিট আগে যেহেতু বন্ধ করা হয়েছে, 1 মিনিটে 5 ইউনিট, 3 মিনিটে তাহলে 15 ইউনিট জল ভরতে বাকি ছিল বি নলের। এবার 6, 5, 11 আর 4, 15, এটা তোমরা কাটাকাটি করে দাও, আর 15, তাহলে উত্তর হবে 7, 15, 105, অর্থাৎ 7 মিনিট। 7 মিনিট, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো আজকে ক্লাসের শেষ অঙ্কটা দেখে নাও। বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই অঙ্কটা ভুল করে আসে শুধুমাত্র বুঝতে না পারার কারণে। খুবই মনোযোগ সহকারে অঙ্কটা দেখো, এক লাইনে তোমরা করে ফেলতে পারবে। এ বি ও সি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20, 12 ও 15 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হয়। তারপর এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 3 মিনিটে পূর্ণ হয়। এ নলটি কতক্ষণ খোলা হয়েছিল এটা আমাদের বের করতে হবে। তাহলে এ নল, বি নল আর সি নল, 3টে নল তো। এ নল 20 মিনিটে, বি নল 12 মিনিটে আর সি নল 15 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করতে পারে। চৌবাচ্চার ক্যাপাসিটি বের করতে হলে তাহলে 20, 12 আর 15 এলসিএম করতে হবে। 20, 12, 15 এলসিএম কত? 60। তাহলে এ নল 20 মিনিটে 60 ইউনিট জল ভরতে পারে, তবে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে 1 মিনিটে কত? 3 ইউনিট। বি নল 12 মিনিটে 60 ইউনিট জল ভরে, 1 মিনিটে তাহলে কত ইউনিট? 5 ইউনিট। আর সি নল 15 মিনিটে 60 ইউনিট জল ভরতে পারে, তাহলে 1 মিনিটে 4 ইউনিট জল ভর্তি করতে পারে। এবারে দেখো কি বলেছে, বি আর সি নল দুটো একত্রে চালানো হলো এ নল বন্ধ করে, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হলো 3 মিনিটে। তাহলে বি নল 1 মিনিটে 5 ইউনিট আর সি নল 1 মিনিটে 4 ইউনিট, দুটো নলই 1 মিনিটে 9 ইউনিট জল ভরতে পারে। তাহলে 3 মিনিটে 9 ইউনিট জল ভরে এ আর বি আর সি নল, তাহলে 3 মিনিটে 27 ইউনিট জল ভরে ফেলে। তাহলে রিমেনিং কত পড়ে থাকে? 60 ইউনিট টোটাল হচ্ছে
ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 থেকে 27 বাদ দেব, দিলে 33 ইউনিট জল পূর্ণ হতে বাকি থাকবে। এই 33 ইউনিট জল এ নল যেহেতু প্রথমে চালানো হয়েছিল, তাহলে এ নল পূর্ণ করবে। এ নল 1 মিনিটে হচ্ছে 3 ইউনিট জল পূর্ণ করতে পারে। তাহলে 33 ইউনিট জল পূর্ণ করতে এ নলের কত সময় লাগবে? 11 মিনিট। এটাই অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল পাইপ অ্যান্ড সিস্টেমস নিয়ে আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ অঙ্ক। বিভিন্ন সালের কোশ্চেন থেকে শর্ট আউট করে এই অঙ্কগুলো তোমাদের জন্য বাছা হয়েছিল এবং তা আজকের ক্লাসে করিয়ে দেওয়া হলো। তোমরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করি পাইপ অ্যান্ড সিস্টেমস নিয়ে যে টাইপের অঙ্ক আসুক না কেন, তোমাদের করে আসতে খুব একটা কঠিন লাগবে না। আর একটা কথা, সুযোগ কিন্তু বারবার আসে না। যে সুযোগ বা অপরচুনিটি তোমাদের সামনে আসতে চলেছে সেটাকে কাজে লাগাও। 12,000 পুলিশ কনস্টেবল ও 1,000 ফায়ার অপারেটর নিয়োগ করা হবে শুধুমাত্র একটা লিখিত পরীক্ষার মাধ্যমে। সুতরাং এখন থেকে যদি সঠিকভাবে প্রিপারেশন নাও, তাহলে পরীক্ষায় পাশ করাটা তোমাদের জন্য খুব একটা কঠিন হবে না। তোমাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও ম্যাথ জিআইয়ের ক্লাস আপলোড করা হবে। তোমরা অবশ্যই সাফল্যের দিশে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাইকে ধন্যবাদ।